আমার আজকের রেসিপি এগ রোস্ট। খুবই কম উপকরণ দিয়ে তৈরি এই সুস্বাদু রান্নাটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ডিম সেদ্ধ করা হয়ে গেলে বাকি রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। আর হ্যাঁ, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু বেশ লাগে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি পোলট্রি ডিম নিয়েছি 8টা, যেগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিমেও এই রান্নাটা করতে পারেন। এবারে ডিমগুলো কাটা দিয়ে আমি এভাবে করে প্রিক করে নিয়েছি। এতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর নিয়েছি পেঁয়াজ, আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এভাবে করে কুচিয়ে নিয়েছি পাতলা করে। এবারে ওখানে কড়াই দিয়ে তাতে আমি 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। কোনো নুন হলুদ কিন্তু আমি এখানে ডিমের মধ্যেও দিইনি, তেলেও দিইনি। দেখুন মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে ডিমে এরকম রং ধরলে এতেই হবে আর কি। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেওয়ার পালা। অন্য একটা আলাদা পাত্রে ডিমগুলো আগে তুলে রেখে দেব। এবারে কড়াইতে যে বাকি তেল রয়েছে তাতে আমি দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা গলে গেলে এতে আমি ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব কিন্তু। আর সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনি দিলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। মিষ্টি কিন্তু এখানে হবে না চিনি দিলে, জাস্ট পেঁয়াজের কালারটা আসবে। দেখুন মিনিট 5 সময় ধরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই পেঁয়াজ ভাজাটা হবে। এবার এই ভাজা পেঁয়াজটাও তেল থেকে ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে নেব। দেখুন পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজার যে তেলটা রয়েছে কড়াইতে তাতে আমি আরও 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। আপনারা তেল কম খেতে চাইলে আর সাদা তেল ব্যবহার করতে হবে না, ওইটুকুতেই হবে। তো এতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে ওই এলাচ 3টে, লবঙ্গ 3টে, দারচিনি 2টো ছোটো টুকরো, আর দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে। সব কিছু একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। আমি আরও 2টো বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম মিহি করে। তাহলে মোট আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 2টো কুচিয়ে রেখেছি, যে লাল লাল করে ভেজে তুলে রেখেছি, আর 2টো মিহি করে বেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো এবারে মিনিট খানেক হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। একদম লাল করে পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মিনিট খানেক। এবারে এর মধ্যে আদা বাটা দিলাম 1 টিস্পুন, আর দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। হলুদ দিয়েছি 1 টিস্পুন থেকে একটু কম। আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন। আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 টিস্পুন মতো, 1.5 টিস্পুন থেকে একটু কম। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না মশলা বেশ ভাজা ভাজা হয়ে যায়। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। মিনিট 6 লেগেছে আমার এই মশলাটা ভাজতে। এবারে এর মধ্যে আমি ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আর ডিমগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু জল। খুব বেশি ঝোল কিন্তু এতে হয় না। 1 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে এটা ফুটে ওঠার অপেক্ষা করব। এই যে ফুটে গেছে, এবার এখানে দিলাম চিনি স্বাদ মতো। আমি এখানে 1.5 টিস্পুন মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আর যদি চিনি খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করবেন, দেবেন না চিনিটা। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে জলটা যেই শুকিয়ে আসবে, ঝোলটা একটু শুকিয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে ভেজে রাখা পেঁয়াজটা এই ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন এর সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। আমি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা ঝাল একটু কম খাই, গোলমরিচ বেশি ওই জন্য দিইনি। আর দিলাম ঘি। ঘি আমি এখানে দিয়েছি 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর কোনো মশলা কিন্তু আমি এতে দিইনি বা দেবো না আর কি। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন রেডি আমাদের এগ রোস্ট। দেখেছেন ঠিক এই ধরনের হবে। এবার এটা তো সার্ভ করে দেওয়ার পালা। আমি এটা ভাতের সঙ্গে দিয়েছি। গরম ভাতের সঙ্গে বললাম না খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে ওই বললাম যে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। মানে ভীষণই ভালো লাগে খেতে এটা। আপনার বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
আর বেল আইকন প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।